স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির দক্ষিণ চব্বিশ পরগনা কুলতলি থানার অন্তর্গত দেউলবাড়ির কাটাবাড়ি গ্রামে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হয় বৃহস্পতিবার। চিকিৎসা করেন কলকাতার প্রেমানন্দ মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসকরা। মনে করছেন শরীরটা খারাপ লাগছে, সেই সময় এটা খাবে, ঠিক আছে? এই নাকি আজকে খেয়ে দিলে এখন দেখবে খুব খারাপ লাগছে শরীর, তখন এটাকে ওআরএস, এটা আছে, এটার নাম হচ্ছে ওআরএস, ঠিক আছে? শিবিরের আয়োজন করে কুলতলি কাটাবাড়ি বালক সংঘ। কলকাতা প্রেমানন্দ হাসপাতালের ম্যানেজার মার্ক মলে আর্মস বলেন, এলাকায় অসুস্থ মানুষের কথা মাথায় রেখে এমন উদ্যোগ। এই প্রেমানন্দ মেমোরিয়াল হসপিটাল বিগত সময় থেকেই এই সুন্দরবনকে খুব প্রত্যন্ত এলাকাগুলোতে গিয়ে পরিদর্শন করে এবং সেখানে গিয়ে মেডিকেল পরিষেবা আমরা দিয়ে থাকি। আমাদের এই প্রেমানন্দ মেমোরিয়াল হসপিটাল কলকাতাতে বৈশিষ্ট্য আছে। আমরা এই বছর 150 বছর পালন করতে চলেছি এবং আমরা চাইছিলাম কি যেভাবে আমরা গরিব দুস্থ মানুষ সুন্দরবনের এবং কলকাতার যারা স্লাম এরিয়ার মধ্যে থাকে তাদেরকে যেভাবে আমরা মেডিকেল পরিষেবা দিয়ে এসেছি, সেই মেডিকেল পরিষেবা এবং আমাদের সঙ্গে যারা আমাদেরকে সহযোগিতা করছে, আমাদের বিভিন্ন ক্লাবস, আমাদের এনজিও ট্রাস্ট আমাদেরকে সাপোর্ট করে, স্পন্সর করে এবং সেই অনুপাতে আমরা কাজগুলো করে থাকি। আজকে যে আমরা কাটামারি বালক সংঘ স্কুলে প্রতিষ্ঠানে এসেছি, আজকে যে মেডিকেল ক্যাম্পটা আছে সেখানে আমরা ফ্রি অফ কস্ট আমরা তাদেরকে চক্ষু পরিষেবা দিয়েছি, সঙ্গে বিপি সুগার টেস্টও করেছি, মহিলাদের ন্যাপকিন প্যাড এবং এই বিশেষ গরমের সময় আমরা প্রত্যেকজন যারা এইখানে ক্যাম্পে এসেছিলো তাদেরকে ওআরএসও আমরা দিতে পেরেছি। তাই কারণ হচ্ছে কি এইখানে যারা কাটামারি গ্রাম অঞ্চলে আছেন তারা কিন্তু এই নোনা জলে মাছ কাঁকড়া নিয়ে তারা কিন্তু নিজের জীবনটাকে যাপন করেন এবং আমরা চাইছিলাম কি আমরা ওনাদের সাথেও একটা কোলাবোরেশন করে কাজ করি এবং সেই সব মহিলাদেরকে, সেই সব পুরুষদেরকে তাদেরকে আমরা একটা হেলথের পরিষেবা দিই। এই জন্যই আমাদের এখানে আজকে আসা এবং তাদেরকে পরিষেবাটা দেওয়া। 400 জনের স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করা হয়। প্রায় 250 জন ছাত্রীদের হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়া হয়। শিবিরে 10 জনের চোখে ছানি পড়ে, তাদের ছানি অপারেশন বিনামূল্যে করানো হবে। উপস্থিত ছিলেন প্রেমানন্দ হাসপাতালের ম্যানেজার মার্ক মলে আর্মস, ডক্টর প্রতাপ ঢালি, কাটাবাড়ি বালক সংঘের সম্পাদক সমতল নস্কর, নার্স প্রীতি দাস। নমস্কার, আমার নাম প্রীতি দাস, আমি এসেছি কলকাতার মানিকতলা। আজ আমরা এসেছি সুন্দরবনের কাটামারি এলাকায় কিছু মহিলাদের স্যানিটারি প্যাড। এখানকার মহিলারা পুকুরে তারা নোনা জলে মাছ ধরে, তার কারণে তাদের হাতে তাদের র্যাশ বেরোয় এবং তারা জানে না প্যাড কী করে ইউজ করতে হয়। তারা মাসিকের সময় কাপড় ইউজ করে, যার ফলে তাদের ইনফেকশন হয়, অনেক ইনফেকশনের ফলে জরায়ুতে ক্যান্সার হয়। সে কারণে তারা এবং আর্থিক সমস্যার কারণে তারা প্যাড ইউজ করতে পারে না। সেই কারণে আমাদের অর্গানাইজেশন, আমাদের দ্য লিবারেশন মিশন ট্রাস্ট ইন্ডিয়া থেকে আমরা কিছু স্যানিটারি ন্যাপকিন প্যাড নিয়ে এসেছি। এই মহিলাদের যারা প্যাড এবং স্যানিটারি প্যাড ইউজ করে না তাদেরকে আমরা বলছি যেন তারা স্যানিটারি প্যাড ইউজ করে এবং কী মানে অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেটা আমাদের, সেটা আমরা করছি।